হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর তার সাথে জানে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। তো প্রথমেই দেখলেন আমার এখানে একটা ঘট বসানো, ওই ঘটে কিন্তু আমি মা মনসাপুরীর ঘট বসিয়েছি। আর তার সাথে এখানে মা মনসাপুরীর কিছু প্রসাদ বানানো হচ্ছে। প্রসাদ বানানো বলতে আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি। আর এই যে লাঠি টাইপের দেখছি, এটা দিয়ে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়েছি, কারণ এটা দিয়েই কিন্তু ধরাতে হয়, কোনো গ্যাস লাইটার নয়। আর তার সাথে এখানে দেখুন একটা মাটির হাঁড়িতে আমি ভাত বসিয়েছি। মেন হচ্ছে এই মাটির হাঁড়ি পুজোর ভাত যেটা, সেটা হচ্ছে ওই মাটির হাঁড়িতে করতে হয়। তো এখানে আমার ভাত হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আর আমার এখানে ভাজা করে নিয়েছি 5 রকমের ভাজা, আর সাথে নিয়ে নিয়েছি ডাল, আর তার সাথে মাছ। তো এই প্রসাদগুলো দিয়ে কিন্তু আমি কাল সকালে মানে বিশ্বকর্মা পুজোর দিন আমি নৈবেদ্য দেবো। আর বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে আমি এই রান্নাটা করলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছেন, এবার সকাল হয়ে গেছে। এবার এখানে আমি পুরো পুজোটাকে গ্যাসের মধ্যে কিংবা তার সাইডে নৈবেদ্য দেবো। প্রথমে শামলা ফুলের মালা বানিয়ে নিতে হয়। আর এখানে দুটো মনসার যে ডাল কেটে নিয়ে আসা হয়েছে, আমি এটা দিয়ে দিয়েছি। আর এগুলো আমি শামলা ফুলের মালা বানিয়ে নিলাম। এইগুলো এই যে হাঁড়ির গায়ে এগুলো আমি এমনভাবে করে দিয়ে দেবো। এগুলো এমনভাবে দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন আমি গ্যাসের উপরেও কিন্তু শামলা ফুলের মালা দিয়ে দিলাম। আর এই যে দুটো দেখছেন, এটাগুলো কেশর ফুল বলে, কেশর ফুল দুটো আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন যে দুটো থালায় আমি খাবার নিচ্ছি, এ দুটো বলে বুড়ো বুড়ি ভাত। কারণ এটা হচ্ছে বুড়ো বুড়ি বলতে মা মনসা দেবী আর তার হাজব্যান্ড। তো এখানে আমি খাবারটা রেডি করে দিয়েছি। সমস্ত যে খাবার বানিয়েছি এই প্লেটের মধ্যে কিন্তু সব গুছিয়ে দিয়েছি। আর তার উপরে একটা পান আর একটা সুপারি দিয়ে দিই। এবার আমি গ্যাসটাকে সাজিয়ে নিচ্ছি। গ্যাসটাকে সাজিয়ে নেওয়ার পর এখানে দেখুন এই যে শামলার যে পাতা, তার মধ্যে কিন্তু আমি নৈবেদ্য দিয়েছি। প্রত্যেকটা যা খাবার হয়েছে পুরো খাবারগুলো এইভাবে করে পাতার মধ্যে দিয়ে আমি নৈবেদ্য দিয়েছি। তো আমার পুরো পুজোর কাজটা কিন্তু এখানে রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আমি পুরো রান্না পুজোর আরও কিছু রান্না হয়, কিন্তু আমি সেগুলো করতে পারিনি। আমার বাড়িতে আমি সেইভাবে বড় করে করিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। আর এই পুজোটা এত পরিশ্রমিক যে একা কিন্তু এই পুজোটা করা সত্যিই খুব পরিশ্রমিক হয়ে যায়। আমি সেইভাবে করে উঠতে পারিনি, কিন্তু বাড়িতে যেহেতু আমার হাতে পুজোটা আছে, আমাকে পুজোটা কিন্তু চালিয়ে যেতে হবে, তাই আমি এইভাবে করে পুজোটা করেছি। তো ভালো লাগলে ভিডিওটা একটা কমেন্ট করে অবশ্যই আমাকে